সাজিয়ে তুলেছি পার্টি অফিসটাকে। কিন্তু গত 11/6/2026 রাত্রিবেলা বৃহস্পতিবারে রাত্রিবেলা কোনো হোর্ডিং রাজীব ভবনে নেই, সমস্ত হোর্ডিং খুলে ফেলানো হয়েছে। কিন্তু সকালবেলা আমরা যখন জানতে পারি, সমস্ত কর্মীবৃন্দরা যখন পার্টি অফিসে জমা দিয়ে দেখি কোনো হোর্ডিং সেই পার্টি অফিসে লাগানো নেই, সারা রাজীব ভবনে লাগানো ছিল, কোনো হোর্ডিং লাগানো ছিল না। তারপরে হলো যে এই হোর্ডিংগুলো যে ছিঁড়ে ফেলা হলো, আমাদের রাষ্ট্রীয় সে নেতা রাহুল গান্ধী এবং বাংলার নেতা অধীর চৌধুরী, ওনার ছবি যদি কোনো দিন সুরক্ষা না থাকে তাহলে বাংলার জনগণ কীভাবে সুরক্ষিত থাকবে। আর একটা কথা হচ্ছে যে এই যে হোর্ডিংগুলি ছিঁড়ে ফেলা হলো, তার বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো সভাপতি কোনো স্টেপ নিলেন না বিশ্বজিৎ সরকার। উনি আমার দৃঢ় বিশ্বাস যে হোর্ডিংগুলোকে উনি ছিঁড়ে ফেলেছেন, না হলে কেন উনি স্টেপ নিলেন না। উনি দেখেন আজকে যদি এই স্টেপটা নিতেন তাহলে বুঝতাম যে উনি এই কাজটা করতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস যে দালাল বিশ্বজিৎ সরকার প্রেসিডেন্ট, উনি এই কাজটা কাউকে দিয়ে করিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা কি কোনো পদক্ষেপ করছেন, কাউকে জানিয়েছেন? আমি এর মধ্যে একটা থানায় অভিযোগ করেছিলাম, সেই অভিযোগের কপি আমাদের কালকে রাত্রে 7টা, 7:30, 8টার দিকে দিয়েছেন। আমি সেই নিয়ে আসছি। হ্যাঁ, সেটা এখন কেসটা কতদিন এগিয়ে চলবে সেটা এখনও আমাদের কাছে কোনো খবর আসেনি, তবে আমাদের কপি দিয়েছেন। ফ্লেক্সগুলো কোথায় লাগানো ছিল রাজীব ভবনের? ফ্লেক্সগুলো সারা রাজীব ভবনে সাজানো ছিল, সামনের ওয়ালে, পিছনে, ভিতরে, অফিসের উপরে, গোটা রাজীব ভবন সাজানো ছিল। সমস্ত কর্মীবৃন্দকে নিয়ে আমি এই হোর্ডিংগুলো সারা পার্টি অফিসে সাজিয়ে লাগিয়েছিলাম। কবে এই ঘটনাটা, মানে ছিঁড়ে ফেলার ঘটনাটা কবে হয়েছে? আমরা মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে কমপ্লিট করেছিলাম, কিন্তু বৃহস্পতিবারে রাত্রিবেলায় উনি এই কাজটা করেছেন। শুক্রবারে সকালবেলা আমরা জানতে পারি যে কোনো হোর্ডিং ওখানে লাগানো নেই। বলছি দিদি, এর আগেও দেখা গেল যে জেলা কংগ্রেস কার্যালয়ে আপনারা বিক্ষোভ দেখালেন, জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন, তালা ভেঙে ঢুকলেন, মানে কেন মনে হচ্ছে জেলা সভাপতি এই কাজটি করছে? জেলা প্রেসিডেন্টের আমরা যে কথাটা আমি বলতে চাচ্ছি, জেলা প্রেসিডেন্টের উনি আদৌ কংগ্রেসটা করেন না। উনি গার্ড জোর দিয়ে প্রেসিডেন্ট হয়ে এসে কর্মীদের উপর ছুরি ঘুরাতে চাচ্ছেন। উনি যে একটা কমিটি করছেন, উনি পকেটের লোক দিয়ে কমিটি করছেন। কোনো কমিটির লোককে কেন উনি এই হোর্ডিং ছেড়ার ব্যাপারে উনি কেন কেন উনি মিটিং করলেন না, কেন উনি ওয়ার্কিংদেরকে নিয়ে বসলো না, কেন উনি কর্মীদেরকে নিয়ে বসলেন না। এটা আমাদের টার্গেট যে উনি ছাড়া এই কাজটা কেউ করতে পারেন না। আর কালকে সূত্রভাবে ও ইলেকশন হওয়ার পরের থেকে উনি পার্টি অফিসে কোনো দেখা পাওয়া যাচ্ছে না, উনি পার্টি অফিসে ঢুকে নেই না, কিন্তু ও বাইরে বাইরে মানে নাটক করছেন, একটার পর একটা জয়েনিং করাচ্ছেন, আমাদের অবৈধ জয়েনিংয়ের নামে বদনাম দিচ্ছেন, আমার নামে বদনাম দিচ্ছেন। উনি জেনারেল বলে আমি এসছি বলে আমাকে উনি বারবার করে অ্যাটাক করছেন। কী কারণ, আমাকে অ্যাটাক করার কারণটা কী ওনার? উনি জেনারেল বলে আমি এসছি বলে নিষ্কাত বলে উনি আমাকে অ্যাটাক করবেন? আমি যেহেতু এসছি, উনি কোনো মহিলাকে এসছি উঠতে দিচ্ছেন না, কারণটা কি? আমরা ওনার কাছে এইটাও বিচার চাই, কিন্তু উনি কোনো মতেই কর্মীবৃন্দকে নিয়ে বসতে চাচ্ছেন না, কারণটা কি ওনার? বলছি দিদি, উনি আপনাদের জেলা সভাপতি, আপনি একজন পিসিসি মেম্বার, তাহলে এই যে ওনার বিরুদ্ধে একের পর এক ঘটনা ঘটছে বা অভিযোগ উঠছে, এই কি আপনার রাজনীতিকদের কাছে কোনো অভিযোগ জানাবেন? আমাদের এই সারা রাজ্যে আমরা রাহুল গান্ধীর কাছে জানাবো, আমরা অধীর চৌধুরীকে জানাবো, আমরা সমস্ত ডকুমেন্টস চিঠি করে আমরা মেল করে ওনাদের কাছে পাঠিয়ে দেবো যে জেলার প্রেসিডেন্ট কী করছে। এবং ইলেকশনের এই যে ক্যান্ডিডেটগুলোকে দিয়েছে, উনি সমস্ত টিকিট বিক্রি করছেন, উনি দালালি করে সমস্ত ক্যান্ডিডেটের কাছে, প্রায় ক্যান্ডিডেটের কাছে টাকা তোলা তুলছেন, শুভঙ্করের নাম ভাঙিয়ে উনি টাকা তুলছেন, মাথা ভাঙায় দিয়ে উনি কংগ্রেস পার্টির মধ্যে বসে উনি 1 লাখ টাকা নিয়ে আসছেন। পরের দিন প্রেসিডেন্ট নিজে আবারও গেছেন, আমাদের কাছে পাক্কা খবর। কারণ মেঘলিগঞ্জে উনি যাকে ক্যান্ডিডেট করেছেন, যে মহিলাকে মাত্র 1200 ভোট পেয়েছেন, ওনারও কাছেও উনি টাকা নিয়েছেন। তাহলে কি শুভঙ্করের দোহাই দিয়ে এই টাকাগুলো উনি কালেকশন করে নিজে আত্মসাৎ করছেন? আপনার